বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? তো অনেক ভালো আছো জানি, আমিও ভালো আছি, তোমরা ভালো আছো। কেননা আজকে বৃষ্টি, বৃষ্টির মধ্যে তো অনেক ভালো থাকে। আর মুখে দেখো প্রচুর অ্যালার্জি উঠে গেছিলো, সেই কারণে মুখে হচ্ছে মলম লাগাইছিলাম রাত্রে, সেটা মুখ দেবরা কেবরা, এমনি তো দেবরা কেবরা, আরও দেবরা কেবরা বেশি লাগতেছে। আর দেখো সকালে রান্না না করে চুলায় দিয়ে দিছি এক চুলায় মেয়ের দুধ আর এক চুলায় ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা দুপুরের জন্য রান্না করব। তো যাই হোক, সকালে রান্না করি ঝটপট। আর বৃষ্টির মধ্যে তো ভীষণ আনন্দ হইতেছে, ভীষণ ভালো লাগতেছে। কিন্তু একটা টেনশন, যেহেতু ঝড়ের ব্যাপার, শুধু বৃষ্টি হলে এত খারাপ লাগতো না, কিন্তু হচ্ছে ঝড়, সে কারণেই হচ্ছে তোমার একটু টেনশন হইতেছে। আর দেখো ভয়েস দিতেছি, তারপরে তোমাদের সামনে আসলাম বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে অবস্থা খারাপ। সকালে রান্না করছিলাম, তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। প্রেশার কুকারে খুদ ভাজি করছিলাম, বউ ভাত, অনেকে অনেক কিছু বলে। তো এটা হলো সকালের খাবার, আর সাথে ছিল ডিম ভাজি। আর দেখো সমস্ত কাজ শেষ, দুপুরে রান্নাবাড়ি শেষ, সব গোছায়া মুছে ধুয়ে একদম পরিষ্কার পরিপাটি। ভিজে ভিজে করলাম, ঘরে ভিজি নাই। আর এর মধ্যে যা যা রান্না করছি ডিমের তরকারি, ডাউল, আর হচ্ছে শাক ভাজি। তোমাদের দেখালাম না, শুধু মুখে বললাম। আর বাইরে ও এত সুন্দর বাতাস, না বাতাসটা খুব বেশি একটা ভালো না, কারণ হলো তোমার এরকম ঝড় দেখলে আসলে একটু ভয় ভয়ই লাগে, কখন দুর্ঘটনা ঘটে বলা যায় না। কি পরিমাণে বৃষ্টি হইতেছে চিন্তা করা যায়। দেখো প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আর আমি এই যে বৃষ্টির মধ্যে এগুলো ঝাড়ু দিছি, আবার দেখো নোংরা, এর জন্য ভিজে গেছিলাম, গোসল দিলাম। আর কাজ শেষ, যেহেতু ঘর দুয়ার মোছা কমপ্লিট, ঝাড়ু দেওয়া কমপ্লিট, সে কারণেই ভাবলাম যে গোসল দিয়ে নিয়ে একদম ফ্রেশ হই। আর সকালবেলা রাত্রে যেহেতু মলম ছিল মুখে, আমি কিন্তু কোনো নাইট ক্রিম ব্যবহার করি না। ভাবতে পারো নাইট ক্রিম, ওইটা একদমই না। আমি হচ্ছে একটা মলম ব্যবহার করি, ডাক্তার দিচ্ছে ওইটা। তো ওইটা রাখার কারণে মুখটা কেমন ছিল দেখো, আর এখন কেমন ফ্রেশ, অনেকটা ফ্রেশ লাগতেছে। তো যাই হোক, খুবই ভালো লাগতেছে গোসল দিয়ে। আর বৃষ্টি নামা যে কি শান্তি, এটা তো সবার জন্যেই, প্রত্যেকের জন্যেই অনেক শান্তি, ভীষণ শান্তি। ঠিক আছে, চলো ঘরে যাই, দেখি মেয়েরা কি করে। তো ভিতরে চলে আসলাম, আর আমার লাইটের প্রয়োজনই নাই, দুই জায়গার কি পরিমাণে আলো দেখো। এই যে বিছানার অবস্থা, আর এই যে দেখো মেয়েরা বসে বসে আম খাইতেছে। এদিক করে বসি, মেয়েরা বসে বসে আম খায়। জি, এই যে ছোট মেয়ে, দাও ব্যাক ক্যামেরায় দেখা দেবো, এভাবে দেখানো যেতেছে। বড় মেয়ে বসে বসে, মেয়েরাও গোসল দিছে, বড় মেয়ে বসে বসে আম খাইতেছে। আর ছোট মেয়ে, আম্মু আম্মু কি হয়েছে আমার আম্মু? আচ্ছা তোমাকে আরেকটা দেই, আমার শোন, আমার আরেকটা আম খাবে, আমি তোমাকে আরেকটা ধুয়ে এনে দিচ্ছি। আম বের করি, আগো হাইরে ব্যথা পাইলাম, গুতা খাইলাম। ফ্রিজে আম রাখা, এই দেখো সুন্দর নামগুলা। আর পানির অভাব নাই আমার ফ্রিজে। মেয়েকে আমটা দেই, ছোট মেয়ে এখন আম খাবে, একটু কষ কষ যদিও। চলো আমটা ধুই। আর আমি এখন সকালের খাবার খাইনি, সকালের খাবারটা খাইনি। তো এই যে খাবার নিয়ে নিছি, এই মাসি, ছি ছি ছি। তো এই তো খাবার নিয়ে নিছি, দেখো ডিম ভাজি, একটা আস্তে ডিম। ভাই বোন আমি একা খাবো, এত কিছু এক একজন এক একটা পছন্দ, মেয়েদেরও খাওয়া দিব, আমি নিজেও খাবো। তো চলো ঝটপট খায় নেই। ঠিক আছে, আগে সকালের খাবারটা খায় নেই। আমি তো একদমই সকালে খাই না, তো আজকে একটু গোসল করছি, ও মা কানের সঙ্গে ওর না, গোসল করে আসছি, তো কেমন খিদে খিদা পাইছে, তো ভাবলাম আগে খায় নি। আর হাত কাঁপতেছে, দেখো ফোনটাও কাঁপতেছে, আমার হাত প্রচণ্ড কাঁপতেছে, এত পরিমাণে খিদা পাইছে, তো আগে খায় নেই। চলে আসলাম পরের দিন সকালে। কেননা কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, আর প্রচুর ঝড় ছিল। এর মধ্যে ঘুমাইছি, ঘুম থেকে উঠে অনেক সময় ছিল, কিন্তু অন্ধকারের জন্য আর বেশি ঝড়ের কারণে ভিডিও করতে পারি নাই। তো পরের দিন সকালবেলা ভিডিও করতে আসলাম। আর মেয়ের বাবা তো বাসায় ছিল না, কে ছিল সাজাদপুর থেকে গেছে জয়পুরহাট। তো সেখান থেকে জয়পুরহাট থেকে আসার সময় বেগুড়া থেকে, মানে শেরপুর থেকে এই দইগুলা নিয়ে এসছে। এটা হচ্ছে কাপ খিরসা।
তো সব কিছুই ফুড ভিলেজের এটা সব কিছুই দেওয়া আছে এখানে। এখানে আমার বলার কিছু নেই, তোমরা দেখে নিলে মানে দেখতেই তো পাইতেছো। এটার কি বলবো, আর ভীষণ মজা ছিল। আমার এই হাতের এটা ভীষণ মজা ছিল। তো এই মানে একদমই ছোট, কিন্তু মোবাইলে হয়তো অনেকটা বড় লাগতেছে, অতটা বড় না। আর ওইটাকে চলে গেল। তো এটা আবার তোমার হচ্ছে আরেকটা, দুই রকমের। ওইটা একটু লম্বা টাইপের হাঁড়ি, আর এটা হচ্ছে একটু গোল টাইপের। তো ফুড ভিলেজের এটা হচ্ছে তোমার মালাই দই। তো এইটা একটু কম মজা ছিল, আগেরটাই বেশি মজা ছিল। তো 2 মেয়ের জন্য 2টা নিয়ে আসছে, মিলামিশা 2 মেয়ে খাইছে, আমরাও কিন্তু আমি নিজেও খাইছি। আমি 2-3 চামচ খাইছি, খুব বেশি খাই নাই। তো এটা হচ্ছে এখন কোন মেয়ে নেবে জানি না, ও বড় মেয়েই তো নিয়ে নিল। বয়সটা যেহেতু পরে দিতেছি। তো যাই হোক, মেয়েরা এখন খাওয়া শুরু করবে। আর দেখো মেয়ের বাবা মিষ্টি নিয়ে আসছে 2 রকমের। তো ওখানে ও কোথাও গেলে কিন্তু মিষ্টি দই এইসব জিনিস একটু নিয়ে আসতে পছন্দ করে, কেননা আমি নিজেও পছন্দ করি। আর হচ্ছে মেয়েরা খুব বেশি পছন্দ করে না, ছোটো মেয়েটা ইদানিং দেখতেছি বেশি পছন্দ, কিন্তু এই আমার পছন্দের জন্যই বিশেষ করে আনা, কেননা মিষ্টি খাবারগুলো আমি অনেক বেশি পছন্দ করি। যদিও কম খাই এখন মোটা হওয়ার কারণে, আর বেশি মোটা হয়ে যাবো সে ভয়ে। তো যাই হোক, অনেক সুন্দর মজার মিষ্টি নিয়ে আসছে। মিষ্টিগুলোর নাম যেন কি বললো তখন, কিন্তু আমি এখন ভুলে গেছি, বলতে পারলাম না। তো মিষ্টিটা ভীষণ মজা ছিল, খুবই মজাদার মিষ্টি, একদম গোল টাইপের, অনেক বড় ছিল মিষ্টি। এখানে এই এক রকমের মিষ্টি। তো মিষ্টি দেখানো হয়ে গেছে। এটা এখন তোমার কি বলে, এটা তো রেখে দিতে হবে। তো 2 রকমের মিষ্টি দেখাবো। সেখানে আবার মেয়ের বাবা মানে অন্যটা দেখাবো, তখন মেয়ের বাবা বলতেছে হাতে নিয়ে একটু দেখাও, হাতে না দেখালে তো হবে না। বললাম নেও হয়েছে। তো অনেক মজাই করলাম। তো যাই হোক, এই মিষ্টিটা দেখানো হয়ে গেলো সুন্দর করে। আবার দেখো গোছাইতেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। সবই না আমার শুধু শেয়ার করতে ইচ্ছা করে, কেননা আসলে প্রতিদিনের আমার মানে যা ঘটতেছে, যা করতেছি সব কিছু সেটা মানে দেখাতে আমার খুব ভালো লাগে। আর খারাপ ভালো সব কিছুতে দেখাতে হবে, তাই না? তো যাই হোক, এটা রেখে দিব। এখন রেখে দেওয়ার পরে তোমার আরও মিষ্টি নিয়ে আসছে অন্য রকমের। ওই মিষ্টিটা এখন বের করব। ওই মিষ্টিটা হচ্ছে তোমার একটু কি বলে, কালো জাম, মানে কালো জামি বলে এটাকে। তো যাই হোক, মেয়ের বাবা আবার এটা বের করে দিল। মেয়ের বাবাকে বললাম যে তুমি একটু সাহায্য করো, কেননা এক হাত দিয়ে দেখাতে অনেক সময় লাগতেছে, ঢাকতে খুলতে। তো মেয়ের বাবা এটা দেখায় দিল। আরও কিন্তু কিছু নিয়ে আসছে, দেখো ঘি নিয়ে আসছে 2 রকমের। তো একটা হচ্ছে দানাদার ঘি, একটা হচ্ছে ফ্রেশ ঘি। তো 2 রকমের ঘি, এখানে নাকি 1 কেজি ঘি আছে। তো অনেক সুন্দর, ঢোপটাই বেশি সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, এটা চলে যাবে হচ্ছে কোনো এক জেলখানাতে, কোনো এক জেলার আঙ্কেল কিনতে বলছিল। তো ওনাকে এটা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিবে। ওইটা আমার না, এইটা হচ্ছে আমাদের বাসার, এটা দানাদার ঘি। তো এগুলো সাজাদপুর থেকে নেওয়া, আমাদের সাজাদপুরের ঘি। এই ছোটো কৌটাটা আমাদের, হাফ কেজির যেটা ওইটা আমাদের। কালকে তো আর কোনো ভিডিও করতেই পারি নাই। সকালের আর দুপুরের খাবার মিলাই তো খাইলাম, তোমাদের দেখাইলাম। দেরি হয়ে গেছিলো, পরে একবারে দুপুরের আর খাওয়া হয় নাই। খাওয়া দাওয়া করে নিয়ে আয় বৃষ্টির মধ্যে। আর কী করবো, কিছু করার ছিল না। মেয়ের বাবা তো বাসায় ছিলই না, গেছিলো সাজাদপুর থেকে গেছিলো আবার হচ্ছে তোমার জয়পুরহাট। তো একা একা কী করবো, আমরা 3 জন ঘুমায় পড়ছি। ঘুম থেকে উঠে দেখি অনেকটা বিকাল, কিন্তু বৃষ্টির ঝড়ের কারণে অন্ধকার হয়ে গেছে। আর কারেন্টের তো কোনো ব্যাপারই ছিল না, কারেন্টই ছিল না। তো ভিডিও আর করবো কীভাবে, কোনো কিছু ভিডিও করি নাই, ভিডিওটা শেষও করি নাই। তো কালকে রাত্রে আসছে 2টা-2:30টার দিকে মেয়ের বাবা। তো তখনও ক্যামেরা অন করতে পারি নাই, ঘুমে তো চোখ ঝুলতেছে। ভাবলাম সকালবেলা উঠে আগে ভিডিও করি, তোমাদের দেখাই যে মেয়ের বাবা কী কী নিয়ে আসলো। তো অবশ্যই তোমরা দেখতে পাইছো মেয়ের বাবা কী কী নিয়ে আসছে। আর এখন ভিডিওটা শেষ করে দিতে তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।